জীবনের পথে চলতে গেলে ভালো মানুষের সান্নিধ্যের প্রয়োজন হয়। প্রকৃত অর্থে মনুষ্যত্ব সম্পন্ন মানুষ পাওয়া সত্যি দুষ্প্রাপ্য, কয়লার মধ্যে হিরে খোঁজার মতো। যদি বা দু একজন হাতে গুনে পাওয়া যায়, সেটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। হয়তো আপনার অন্য প্রান্তের মানুষটিকে দেখে মনে হতে পারে সে সর্বসুখী। আসলে কেউ সর্বসুখী নয়। একটু ভালো থাকার জন্যে সারা জীবন হন্যে হয়ে লড়াই চালিয়ে গেছে। অবশেষে যখন একটু ভালো সময়, তখনই অনেক সমস্যার সৃষ্টি। তাই বলি, সময় থাকতে যে যে পরিস্থিতিতে আছেন, জীবনকে উপভোগ করুন, যাতে পরবর্তীতে আফসোস না করতে হয়। এক জীবনে সাফল্য, ভালোবাসা, আর্থিক উন্নতি কারুরই পাওয়া সম্ভব নয়। আর বিবাহিত জীবন মানে তো কাশ্মীর সমস্যা। মিটতে মিটতে জীবনের সমাপ্তি ঘটে। তাই যারা বলেন অমুকের স্বামী বা স্ত্রীকে নিয়ে ভীষণ সুখী, অমুকের স্বামী বউয়ের কথায় ওঠে বসে, ভীষণ ভালোবাসে, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এক অপরকে তো ভালোবাসতেই হবে, না হলে জীবনের রস আস্বাদন হবে কিভাবে? এর থেকে বেরিয়ে আসুন। নিজের সংসার পরিজনকে ভালোবেসে ভালো থাকার চেষ্টা করুন। দেখবেন আপনিও অনেক সুখী হতে পারবেন। অন্যকে দেখে হিংসা নয়, বরং ভালো থাকার প্রেরণা নিন। স্বামী বা স্ত্রীর সম্পর্কে অন্যের কাছে দিনরাত্রি কেচ্ছা বা পিণ্ডি না চটকে তাকে ভালোবেসে কাছে টানুন। দেখবেন তার ভুল ভেঙে একদিন ঠিকই বুঝতে পারবে। যাই হোক, আসল কথায় আসি। ফেসবুকে দুটো ছবি পোস্ট করা দেখে কারুর সম্পর্কে দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। অনেক ভালো ভালো কথা ভাবাও বন্ধ করুন। করজোরে করজোরে অনুরোধ করব, আগে তার অতীত সম্বন্ধে ভালো করে জেনে নিন। একটু ভালোবাসার জন্য তীর্থের কাকের মতো সে সারা জীবন প্রাণপাত করেছে। তারপরে অন্তর মাঝে একটু জায়গা পেয়েছে, এবং সেটা পরিপূর্ণ ও সঠিক জায়গা। কারুর কোনো কথাতেই সে জায়গা নষ্ট হবার নয়। ও ও হ্যাঁ, তার বিনিময়ে উপহার হিসেবে অসুস্থতা আর নার্সিংহোম হাসপাতালে তাকে দিনের পর দিন ভর্তি হয়ে কাটাতে হয়েছে। আর বোনাস হিসেবে একগুচ্ছ রোগের পাহাড় একদম ফ্রিতে। তাই আবারও বলবো, অযথা কাউকে নিয়ে কিছু বলা বা ভাবার আগে তার জীবনের কষ্টগুলো উপলব্ধি করতে শিখুন। তাতে নিজেও অনেক সুখী হতে পারবেন, নতুবা আপনিও শেষ পরিণতির জন্য অপেক্ষা করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে। ধন্যবাদ।